ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা নতুন অবকাঠামো তৈরি না করে আমরা যেগুলো রয়েছে সেগুলোকে কিভাবে স্বয়ংসম্পূর্ণ করে যখন আমাদের প্রয়োজন হবে আমরা যেভাবে কার্যক্রম শুরু করেছি যে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, নতুন করে স্পোর্টস, এবং আমাদের বাংলাদেশে প্রায় 4,599টি ইউনিয়নে আমাদের একটি করে মাঠের যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই মাঠের জন্য আমি আমাদের জেলা প্রশাসক মহোদয়কে বলবো ইতিমধ্যে আপনি কাজ শুরু করেছেন এবং সুন্দরভাবে চেষ্টা করবেন, কারণ 4,599টি ইউনিয়নে মাঠ অধিগ্রহণ করা অসম্ভব ব্যাপার, এটা ব্যয়বহুল একটা বিষয়। এবং আমি সংসদ সদস্যদেরকে অনুরোধ করবো যে এগুলো আপনারা চেষ্টা করেন। আমরা বলেছি 8 বিঘা, বাট এর চেয়েও যদি ছোট হয় সেটাকে আমরা মাঠ হিসেবে আমরা যাতে 5 বছর, যেহেতু আমাদের রাজনৈতিক সরকার আমাদের ভোটের ম্যান্ডেট নিয়ে যেভাবে বাংলাদেশের মানুষ বিএনপিকে সরকার গঠন করার সুযোগ করে দিয়েছে, আমরা যাতে 5 বছর পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলতে পারেন যে আমার 4,599টা ইউনিয়নে একটি করে খেলার মাঠ রয়েছে। এটি আমি আপনাদের কাছে আহ্বান করে যাচ্ছি। তার ভিতরে অন্যতম হচ্ছে 2টি রোলারের বিষয়। আমি ইতিমধ্যে আজকে ডিক্লেয়ার করে যাচ্ছি যে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমরা 2টি রোলার আপনাদের কাছে পাঠিয়ে দিব। পাশাপাশি আমি সুইমিং পুলটি ভিজিট করেছি। আমি এই এলাকার সাধারণ মানুষ, অভিভাবক এবং তাদের সন্তানদেরকে দিয়ে যেভাবে সাঁতার শেখানোর কিন্তু আমাদের জাতীয় এবং নৈতিক একটু মানবিক একটি কর্তব্য আমি মনে করি, কারণ সাঁতার শেখানোর মাধ্যমে আমরা শুধু নিজের শরীরকে ঠিক রাখছি না, আমার মন সুস্থ, শারীরিক মানসিক সকল বিকাশ করতে পারছি। এবং পাশাপাশি আমরা জানি যে নদীমাতৃক দেশে আমাদের অনেক সময় দেখা যায় যে পুকুরে পড়ে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। আমরা যদি ছোট থেকে আমাদের বাচ্চাদেরকে সাঁতারটি শিখিয়ে দিতে পারি তাহলে কিন্তু তারা আর ওই পুকুরের ডুবে মারা যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না, যদি আল্লাহ না করে। এই জন্য বলছি যে আমাদের সুইমিং পুলটিরও কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে। তো আমরা আশা করি, আমি ইতিমধ্যে আমাদের এখানে জেলা ক্রীড়া অফিসার আছে, তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে কোথায় কোথায় আমাদের সংস্কার করার প্রয়োজন হবে, কোথায় কোথায় আমাদের আধুনিকায়ন প্রয়োজন হবে, সেগুলো নোট করে নিলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে যে আমরা যে 22টি সুইমিং পুল আছে 22টি জেলায়, এগুলোকে স্বয়ংসম্পূর্ণ করে এইখান থেকে যাতে আমরা সাঁতার শেখানোর মাধ্যমে আমরা যাতে আমাদের এই সমাজে প্রত্যেকটি যুব, আমাদের যারা ছোট ছোট শিশু আছে তাদেরকে যাতে সাঁতার শেখাতে পারি, এবং পর্যায়ক্রমে যখন এগুলো স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে পরবর্তীতে আমরা অন্যান্য জেলায় নতুন করে সুইমিং পুল নির্মাণ করবো ইনশাআল্লাহ।